এবার ভিতরে হট্টগোল করার দরকার নাই, এখানে বোর্ডে আমাদেরই খাতা আছে পরীক্ষার, তো খাতা কিছু হইলো বা না কিছু হইলো আমাদের উপরে দোষ আসবে। যেমনটা ভোলাতে হয়েছে চর ফ্যাশনে, কেউ না জানলে বলে রাখি, ভোলার চর ফ্যাশনে ঝামেলা হচ্ছে বয়েজ কলেজ আর গার্লস কলেজের। এখন ওখানে কি হয়, আমাদের এখানে রাজশাহীতে আছে না, এক কলেজের টিচার আরেক কলেজের স্টুডেন্ট দেখতে পারে না, ওখানে ওইরকম হয়েছে। এখন ওখানে টিচারদেরকে বলছে আপনারা একটু গার্ড করা দিবেন না, ভালোভাবে দিবেন, ওইটা বলাতে পরে ওইটা নিয়ে আন্দোলন হয়েছে, পরে মামলা দিছে, কি মামলা দিছে হচ্ছে নকল করতে চাই। এই যুগে কি নকল আছে? আচ্ছা নকল করতে চাই কেউ ভাঙচুর করবে? এসব ভাই আজগুবি কথা। এই জন্য আমরা সব সত্যই বের হয়ে আসবে, আমরা এগুলো পরে কথা বলবো। আমরা এখানে আসছি শান্তিপূর্ণ আন্দোলনের জন্য, আমরা এখানে স্লোগান দিব। যারা যারা ফোন নিয়ে আসছো নিজ নিজ আইডি থেকে লাইভে যাবে, ফোন সবসময় হাতে রাখবে। কারণ হয় কি, অন্যান্য যারা আছে ওদের কন্ট্রোলে মিডিয়া আছে, চাইলে 9কে 6 করতে পারবে, কিন্তু আমাদের মিডিয়া আমাদের হাতে, আমাদের আইডি, আমাদের ফোন, আমাদের ক্যামেরা। তো আমরা সবকিছু ভিডিও রেকর্ড করে রাখবো। হয়তোবা এখন কোনো কিছু হলে আজ থেকে 2 দিন পরে হলে সব বের হয়ে আসবে। জুলাই আন্দোলনের সময় যখন শেখ হাসিনা দুপুর 12টার সময় হেলিকপ্টারে চড়ছে, তার আগে পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, সব নিয়ন্ত্রণে ছিল, শেখ হাসিনার কোনো দোষ ছিল না মিডিয়াতে। 12টার পরে শেখ হাসিনা যাওয়ার পরে একে একে সব বের আসছে, শেখ হাসিনা স্বৈর শাসক, শেখ হাসিনা অমুক তমুক, বিটিভি পর্যন্ত গাদ্দারি করছে তখন শেখ হাসিনার সাথে। এখন প্রত্যেকটা দেশের মিডিয়া বলবে আমরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অনেক কথা বলবে, এখন এগুলোতে কান দিব না। যখন আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে তখন সবাই বলবে যে আমরা ছিলাম ঠিক আর ওরা ছিল ভুল। আর আমরা এখানে গোপনে কিছু করব না, আমরা এখানে যখন যা কিছু হচ্ছে সব লাইভে দেখাবো, এবং উপরে যে কয়জন প্রতিনিধি যাবো প্রত্যেকটা কলেজ থেকে, ওখানে গিয়ে প্রত্যেকটা জিনিস লাইভে হবে। এখানে লুকোচুরি কিছু হবে না, যে গোল মিটিং করে নিজে নিজে টাকা পয়সা দিয়ে হোক, অন্য কিছু দিয়ে হোক, সেটিং দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবে, চা নাস্তা খাওয়ায়, এটা হবে না। কেউ যদি চা নাস্তা খাইতে আসো তার ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ, আমার পকেট থেকে যত টাকা লাগে দরকার হলে দুপুরে বিরিয়ানি খাওয়াবো। কিন্তু এখানে চা নাস্তা খাওয়ায় বিদায় করার মতো ব্যবস্থা এখানে হবে না। আমরা যে দাবি দেওয়া নিয়ে আসছি এটা পূরণ করব, তারপরে যাব। আমরা আমাদের যে দাবিগুলো আছে, এখানে 3টা দাবি আছে, আমি 3টা দাবি সম্পর্কে তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। প্রথম কথা, আমাদের এই যে আবহাওয়া খারাপ চলতেছে, হয়তোবা রাজশাহীতে বৃষ্টি নাই, কিন্তু সারা দেশে অধিকাংশ জায়গাতে জলাবদ্ধতা, ঢাকা সহ বাকি জায়গাতে। তো এখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য পরীক্ষা স্থগিত রাখতে হবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। কারণ আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী যে আগামী 4-5 দিন আরো বৃষ্টি হবে এবং আরো কয়েকটা জেলায় নতুন করে বন্যা হবে। এখন ধরে নিলাম বন্যা হবেও না, ধরে নিলাম সব ঠিক, কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যারা পরীক্ষার্থী এরাও তো আমাদের ভাই বোন। আমরা যখন, তোমরা তো সবাই ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিবে, এইচএসসি পরীক্ষার পরে তোমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করবে, অফলাইন হোক অনলাইন হোক, তোমাদের আরো 15-20 দিন পরে চট্টগ্রামের পরীক্ষা শেষ হবে, তারপরে ওরা প্রস্তুতি নিবে। তাহলে তাদের কি দোষ? তাদের জন্য কি আলাদা করে ঢাবিতে পরীক্ষা নিবে, রাবিতে পরীক্ষা নিবে? তাহলে এরকম বৈষম্য যদি করতে হয় তাহলে আগে থেকে বলতো। শিক্ষামন্ত্রী আগে কি বললো, প্রথমে পরীক্ষা হওয়ার আগে যখন অভিন্ন প্রশ্নপত্র চালু করে সেদিন বললো খুব সুন্দর ভাবে, অভিন্ন প্রশ্নপত্র হওয়ার কারণে একটা বোর্ডে পরীক্ষা বন্ধ হইলে সব বোর্ডে বন্ধ হবে। তারপরে কালকে কি বললো শিক্ষা বোর্ড থেকে, যে বন্ধ করা সম্ভব না। আমরা ইসলাম শিক্ষা বই ছোটবেলায় পড়ে আসি, যদিও হাদিস তাদের জানি না অতটা, যে মুনাফিকের লক্ষণ 3টা, তার মধ্যে একটা হচ্ছে কথা দিয়ে কথা না রাখা, এটা হচ্ছে স্পষ্ট মুনাফিক। এরপরে আমাদের কথা সোজা কথা, যে পরীক্ষা আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের স্থগিত রাখতে হবে। এটা যে কোনো স্বাভাবিক মানুষ বুঝবে, যদি কেউ যদি মেন্টাল হয়, সাইকো হয়, তাহলে এটা বুঝবে না। এরপরে প্রত্যেক বছর, গত বছর যেমন আইসিটি পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষা, এগুলোতে ভুল ছিল প্রশ্ন। 25 সালে তোমরা ছিলে না, কিন্তু আমি আন্দোলনে আসছিলাম এখানে। 25 সালে আমি শিক্ষা বোর্ড চেয়ারম্যান অন্যজন ছিল, স্যারকে আমি অনুরোধ করে বলছিলাম যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এখন একটা স্টুডেন্ট ফিজিক্সের পরীক্ষা দিতে গেছে, ফিজিক্সের পরীক্ষায় 2টা প্রশ্নে ভুল আছে, ও ভুল প্রশ্ন মিলাইতে না পারে 10 মিনিট দায়ী করছে। ওই 10 মিনিট এক্সট্রা টাইম দিবে না, 10 সেকেন্ডও বাড়তি টাইম দিবে না। এখন এটা সমাধান কি? সমাধান হচ্ছে এখানে হচ্ছে একটা নোটিশ দিবে, এরকম একটা নোটিশ দিবে যে ভাই মাপ চাই, দোয়া চাই, ভুল হয়ে গেছে, পরের বার আর হবে না। এটা কি সমাধান হলো? তাহলে তোমরা এক কাজ করবে, এটা যদি সমাধান হয় কালকে থেকে তোমরা সিকিউ পরীক্ষা দিবে। সিকিউ পরীক্ষাতে প্রশ্ন যা লেখা লিখবে, লিখে নিচে দিকে লিখে দিবে
স্যার আপনি আমার আব্বার মতো। আপনি যদি স্যারেরা কি বলছে, স্যারেরা বলছে ভুল ভ্রান্তি হইতে পারে, মানুষ মাতৃক, আমরাও তো মানুষ, আমরা তো রোবট না। আমাদের যদি ভুল হয় তাহলে স্যার আপনারা আমার আব্বার মতো, স্যারেরা তো নিজেরা বলে দেয় আমাদের আব্বার মতো। স্যারেরা আমাদের বাপ মনে করে আমাদেরকে হচ্ছে এখান থেকে নাম্বার যা আছে দিয়ে দিবে, যেহেতু বাপ আমাদের দিয়ে দিবে, সমস্যা নাই, আমাদের বাপ ডাকতে সমস্যা নাই, নাম্বার দিয়ে দিক। এরপরে আমাদের আমরা সংবাদ সম্মেলন পরে করবো ভাই, আগে আমাদের দাবিগুলো শেষ করি। এরপরে 3 নাম্বার কথা হচ্ছে যে আমাদের